সব সময় প্রস্তুত থাকা কিন্তু ইনশাআল্লাহ। আর আমরা বাংলাদেশের এখন ইসলামী মন মানসিকতা যারা লালন করে তারা একটা ঐতিহাসিক বিপ্লবের স্বপ্ন দেখতেছে। আপনারা তো এটা প্রস্তুত থাকতে হবে সবাই। এখানে ঠিক বলেন, বাইরে গিয়েও তো 500-1000 টাকার কাছেও ঠিক ঠিকই বলেন। সবই তো ঠিক। এবার আর বেঠিক করা যাবে না, এবার আসলেই ঠিক করতে হবে। ওরা থাকবেন ইনশাআল্লাহ। আমাদের কিছু সামান্য আমাদের মাঝে মতলৈক্য, এই মতলৈক্য গুলা সামান্য, এগুলা আমরা দূর করে আমরা ইসলামী মূল্যবোধে মুসলিম হিসাবে সবাই এক হয়ে, মতানৈক্য কম বেশি এগুলা থাকতেই পারে, কিন্তু মুসলমান হিসাবে সবাই এক হয়ে যদি এদেশে একটা খালি আওয়াজ তোলা যায়, নাস্তিকরা আপনার ভয়ে সামনের দিক কথাও বলবে না। তারা সব সময় চায় এই আমরা যারা টুপিওয়ালা বৈশা বেশি এখানে আপনার এরা কল্পনা করে যে আরিফ বিন হাবিবের পিছনে যেগুলা বসা, এগুলোর সাথে ঝগড়া লাগান যায় কেন, এরা সব সময় টেনশন। কারণ এখন এরকম বসতে দেওয়া যাবে না, এখন খালি দূরে সরাইতে হবে, এদেরকে খালি দূরে সরাইতে হবে। এই জন্য আসলে এখন আমরা যে বিষয়টা বুঝতেছি, আসলে টুপিওয়ালা যারা, বিশেষ করে ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাসী, সবাই এক হওয়া ছাড়া আমাদের এদেশে অন্তত যদি আমরা মুসলিম পরিচয়ে গর্বের সাথে বেঁচে থাকতে চাই, আমাদের একতাবদ্ধ হওয়া ছাড়া উপায় নেই। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করুন। এই হলো পেট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক, পা মুবারক, তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস, শাসনাল কাফাইনি ওয়াল কদামাইন, হাত ছিল মাংসালু, পা ছিল হালকা মাংসালু, হাতটা তুলতুলে নরম ছিল, হাতটা ছিল আলিয়ান আলিয়ান, একদম তুলতুলে নরম। আবার তরবারি যখন ধরতেন তখন আল্লাহ রাসূল একজন শ্রেষ্ঠ মুজাহিদ। এই হলো হাত আর পায়ের বর্ণনা। তাহলে মাথা থেকে পা পর্যন্ত নবীজির সুরত জানলাম, নবীজির সিরত হলো বাস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহসানান নাসি ওয়াজহান ওয়া আহসানাহুম খালকান ওয়া খুলুকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে সুন্দর ছিলেন, চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন, আবার দেখতে সবচেয়ে সুন্দর ছিলেন, চরিত্র ছিল সবচেয়ে সুন্দর। নবী বলেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মুমিন যার চরিত্রটা সবচেয়ে সুন্দর। আর শোনো, তোমার বিবির কাছে যদি চরিত্র সুন্দর হয় তো তুমি ভালো মানুষ। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্ত্রীদের কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী একজন। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা প্রাথমিক কিছু অংশ জানলাম। উলামায়ে হযরত একের পর এক আলোচনা করবে আজকে পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবে একটু শুনেন, আমাদের মা বোনদেরকে এই নবীজির এই যে ঘটনাগুলো বর্ণনা করলাম, এগুলো মা বোনদেরকে একটু বেশি বেশি পড়ার সুযোগ করে দিবেন। মা বোনরা তারা গর্ভবতী হয়, তাদের সন্তান হয়, তারা যেন আপনার তমকরে কল্পনা না করে